Hey guys, welcome back to my channel. Good afternoon. এখন যাচ্ছি টুইটিকে আনতে। আর টুইটি তো আজকে তাড়াতাড়ি আসবে, এই জন্য আমরা লাঞ্চ করিনি এখনো। একটু দেরি হয়ে গেছে বটে লাঞ্চে, কিন্তু ভাবলাম টুইটি আছে এখন একসাথেই লাঞ্চ করবো। তো চলো চাই টুইটিকে নিয়ে আসি। আজকে টুইটির ফার্স্ট পরীক্ষা হয়েছে ইংলিশ। টুইটিকে নিয়ে চলে এলাম আর এখন লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চে আজকে আমি কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এক্সাম শুরু, সেই জন্য ড্যাডি বলেছে এক্সাম যতদিন চলবে আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে হবে, মানে একটু হালকা পাতলা খেতে হবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে মাছের ঝোলটা, বিলিভ মি, খুব ভালো হয়েছে। তুই একটু টেস্ট করে দেখ, ভালো হয়েছে না? হ্যাঁ, তাহলে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি। এখানে করেছি ছোলার ডাল, ছোলার ডাল, কাজু বাদাম, তারপর হচ্ছে নারকোল, আর ছোট ছোট করে ছোট ছোট করে আলু কেটে আমি ছোলার ডাল রান্না করেছি। আর ছোলার ডালের মধ্যে আজকে একটু গুঁড়ো দিয়েছি। আর ভাত রয়েছে আর মাছ ভাজা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ঠিক আছে, চুপচাপ তাহলে এবার খেয়ে নাও, তারপর কোশ্চেন পেপারটা দেখবো কিরকম হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি একটা হেলদি স্ন্যাক্স বানাবো। আর স্ন্যাক্সটা খুব ইয়ামি হয়। এটা আমি ইউএসএ তে থাকতে না কিনে এনে খেতাম, আমার তো খুবই ভালো লাগতো। কিন্তু আমি সেই জিনিসটা বানাবো, আর সেই জিনিসটা বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে ফেলেছি, চলো দেখাই। মানে কড়াইটাকে কিন্তু আগে গরম করে, এটা আমার ছোট্ট কড়াই, মানে খুব গরম করিনি, মিডিয়াম গরম করেছি। আমার গ্যাস কিন্তু অফ, ঠিক আছে। এর মধ্যে আমি একটু ডার্ক চকলেটকে মেল্ট করে নিচ্ছি। আর এই মেল্ট করবার সময় না আমি এখান থেকে একটু দুধও অ্যাড করেছি, যাতে চকলেটটা পুড়ে না যায়। তো ডাবল বয়েলিং প্রসেসেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট গ্যাসের বার্নারটা একটু গরম আছে এবং পাত্রটা গরম আছে, সেই জন্য দেখো খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। আর আমি একটু দুধটা যেটা দিয়েছিলাম 2 চামচ মতো, সেই দুধটা কিন্তু গরম দুধই দিয়েছিলাম। তো সেই জন্য চকলেটটা খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। আমি এখানে একটু অ্যালমন্ডকে রোস্ট করে নিয়েছি। আর অ্যালমন্ডটাকে রোস্ট করার আগে আমি একটু ওয়াশ করে নিয়েছিলাম, ওয়াশ করে ভালো করে মুছে তারপর রোস্ট করেছি। কারণ অ্যালমন্ডের গায়ে প্রচন্ড ধুলো থাকে, ভীষণ ডাস্ট থাকে। যখন আমি ভিজিয়ে রাখি না, এই দেখো যখন এই যে আমি রাত্রি সকালে এটা খাবো বলে ভিজিয়ে রেখেছি, এই জলটা এখন এতটা পরিষ্কার রয়েছে, কিন্তু সকালবেলা দেখবো এই জলটা পুরো ঘোলা হয়ে গেছে, এত ডাস্ট থাকে। তো সেই জন্য আমি ভালো করে অ্যালমন্ড গুলোকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রোস্ট করতে বসেছিলাম। বেশ গরম আছে, চলো এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানানো যাক, আর হেলদি তো বটেই। একটা বেকিং ট্রে নিয়েছি, একটা পার্চমেন্ট পেপারও রেখে নিয়েছি। আর এবার এই রোস্টেড অ্যালমন্ড গুলোকে আমি চারটে চারটে করে একসাথে এরকম এক জায়গায় করে রাখবো। এইগুলো আমি ইউএসএ তে ভীষণ কিনতাম, কস্কোতে পাওয়া যেত। আর এখানে আলমন্ডের জায়গায় কস্কোতে নানান রকম ড্রাই ফ্রুটস এর হতো, বাট আজকে আমি অ্যালমন্ড দিয়ে বানাচ্ছি। এর পরের দিন নয় অন্য কোনো ফ্লেভারের করা যাবে, বাট অ্যালমন্ড দিয়ে না সব থেকে বেশি ভালো লাগে, আমি দেখেছি আর কি। মিক্সটাও অবশ্য ভালো লাগে, তখন ওরা ড্রাই বেরিজ দিয়েও করা যায়, বাট আমি এটা এখন এই অ্যালমন্ড দিয়ে করছি। এখানে সুন্দর করে অ্যালমন্ড গুলোকে সাজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এই চকলেট গুলোকে জাস্ট এই অ্যালমন্ড গুলোর উপরে একটু কোটিং করে দেবো, জাস্ট এইভাবে। খুব সুন্দর লাগে দেখতে, খেতে তো অপূর্ব হয়ই। এভাবে জাস্ট একটু করে কোটিং করে দেবো। আর চকলেটটা কিন্তু অবশ্যই একটা গুড কোয়ালিটির চকলেট ব্যবহার করবে, তবেই কিন্তু জিনিসটা হেলদি হবে। আমি এখানে কিন্তু ডার্ক চকলেট ইউজ করেছি, এটা 90% ডার্ক। আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি কোন চকলেটটা আমি ইউজ করেছি। তো সেই চকলেটটাকে কিন্তু ডবল বয়েলিং প্রসেসেও তোমরা কিন্তু মেল্ট করে নিতে পারো। আমি একটুখানি দুধ দিয়েছি যাতে খুব সুন্দরভাবে যাতে এটা মেল্ট হয়ে যায়। এভাবে পুরো আলমন্ড গুলোকে চকলেট দিয়ে কোটিং করে নেবো। গুলো দেখো চকলেট দিয়ে পুরো কোটিং করে নিয়েছি। এর ওপরে তোমরা সি সল্টও দিতে পারো, বাট আমি একটুখানি সেসিমি সিড দেবো। সেসিমি সিড দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খাওয়াটা তো ভীষণই হেলদি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ফ্রিজে, যাতে এটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিজ হয়ে যায়। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই চলবে।
আধ ঘন্টা পরে আমি ফ্রিজটাকে ওপেন করে দেখবো ওটা কেমন সুন্দর সেট হয়ে গেছে। চলো এখন ডিনার বানাবো, আর ডিনারে বানাবো আজকে তড়কা রুটি, আর অবশ্যই তড়কাটা হবে হচ্ছে এক তড়কা। তো চটপট করে বানিয়ে নিই চলো। এখানে বসিয়ে দিয়েছি ডিমটা একটু স্ক্রাম্বল এগ করে দেবো, কি সুন্দর লাগছে দেখতে একটা। আর এখানে তো কুকারে বসিয়েই দিলাম, আর ওখানে এগ বয়েল হচ্ছে, ওটা সকালের জন্য। এখন আমি দুটো ডিম এখানে স্ক্রাম্বল এগ করে দেবো। এখানে ডিনার প্লেট রেডি। এই হচ্ছে আমাদের এগ তড়কা, এই পাশে আমার পেঁয়াজ আর এই পাশে আমার শশা, দুই দিকে চলে গেছে। আর এই হচ্ছে রুটি। এই হচ্ছে আজকে আমাদের ফুল প্লেট ডিনার। টুইটি কালকে কি পরীক্ষা? হিন্দি। হিন্দি পরীক্ষা মানে টুইটির ফেভারিট সাবজেক্ট না রে টুইটি? হ্যাঁ, কেটে দিয়ে যে পুটকি না দিলে যে বয়শূন্যটা ব হয়ে যায়, সেটা তো আর ওকে বলে বোঝাতে পারছি না। হিন্দি পরীক্ষা কালকে যে কি লিখবে ভগবান জানে। সারা পরীক্ষা দিয়ে এসে তারপর টানা ঘুম দিয়েছে। আজকে সারা রাত পড়বি বলে নাকি ভগবান জানো কি লিখবে হিন্দি খাতায়। যাই হোক, দেখা যাক কি লেখে। আফটার ডিনার একটু ওয়ার্ক করে আসি। আর কি বলতো, এখন তো টুইটি যে টিউশনের কাছে পড়তে যায়, সেটা তো এখন পড়তে যাচ্ছে না, শুধু যাতায়াতের হাঁটাটা আমার হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম এই হাঁটাটাই আমার ভীষণ দরকার। আর আমি চেষ্টা করি প্রত্যেকদিন রাত্রিবেলা আফটার ডিনার একটুখানি ওয়াক করে আসতে। সে আধ ঘন্টাই হোক 40 মিনিটই হোক, চেষ্টা করি। সব সময় হয় না, বাট ওই টুইটিকে দিয়ে নিয়ে আসা করি, তখন তো আমার অনেকটা হাঁটা হয়ে যায় না। দৌড়ে দৌড়ে যাই, দৌড়ে দৌড়ে আসি ওই জন্য। তো চলো যাই একটু হাঁটি পাপা করে আসি। আমরা ওয়াক করতে গেছি, যখনই যে বৃষ্টি নেমে গেছে, তারপর ভাবলাম এমএলসিবি থেকে প্রত্যেকদিন একই ঘটনা হচ্ছে, আমরা এমএলসিবি থেকে বসেছি খানিক করে, তা আসতে পারছি না। ওই যে গেছি আরো জোরে বৃষ্টি নেমে গেছে, সেই জন্য নিচে নেমে গ্যারেজ থেকে গাড়ি বের করে সারা অ্যাপার্টমেন্টে ড্রপ করতে করতে যাচ্ছে একজন। আমার ব্লকে নামাতে, সবাইকে সবার ব্লকে নামাতেও যাচ্ছে। তুই কি হয়েছে জানিস, আস্তে আস্তে পাগল হয়ে যাবি তুই। আমরা হাঁটতে বেরিয়েছি, বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে। এবার সেজন্য বললাম তাহলে একটা কাজ করি, এমএলসিপির ওখানটা দাঁড়াই। তা অনেকক্ষণ দাঁড়িয়েছি, দেখি বৃষ্টিটা কমলো না, ঠিক আছে চল ওপরে গিয়ে বসি। দিয়ে আমরা সবাই ওপরে বসলাম, দেখলাম আরো জোরে বৃষ্টি নেমেছে। এবার 10টা বাজতে যায়, এমএলসিপি বন্ধ করে দেবে, আমরা কোথায় যাব? তাই জন্য নিচে নামলাম আবার, দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তাও যে বৃষ্টি কমছে না। মৌসুমি আন্টি গ্যারেজ থেকে গাড়ি বের করে আমাদের সবাইকে অ্যাপার্টমেন্টে ড্রপ করতে করতে যাচ্ছে। আমরা হাঁটতে বেরিয়ে এলাম গাড়ি করে, তারপরে অ্যাপার্টমেন্টের মধ্যে এত জোর বৃষ্টি পড়ছে, কি করবো? গাড়ি করে চিনি মা সামনে বসেছে, ও ফ্রেন্ড করতে করতে এলো। বাবারে বাবা, চলো যাই। তুই যে ফেভারিট সাবজেক্ট হিন্দি। আন্টি কি বললো, সংস্কৃত পরীক্ষা হলে কি হতো, সব জায়গায় কালি ছিটিয়ে দিত, যেখানে পুঁটি পড়া সেখানে পুটকি পড়ে যেত। তুইও সেটাই করিস, ঠিক আছে? শুয়ে শুয়ে পড়লে কিচ্ছু মাথায় রাখবে না, ওঠো বস। আমি অনলাইন করে দিচ্ছি। ও বাহ, আমি আলমন্ড চকলেটটাকে কিন্তু বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এরকম একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এগুলো কিন্তু ফ্রিজের মধ্যেই রেখে দিতে হবে। যখন আমার স্ন্যাক্স বা মাঞ্চিং করার ইচ্ছা হবে, তখন কিন্তু আমরা এটা ইজিলি খেতে পারি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, এবং এগুলো খুবই ইয়ামি হয়েছে, তোমাদের বলছি শোনো, এগুলো অবশ্যই তোমরা একবার ট্রাই করো। হেলদি স্ন্যাক্স হিসেবে কিন্তু এগুলো তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতেই পারো, আর এটা ভীষণই হেলদি। আলমন্ডের ক্রাঞ্চিনেস, আলমন্ডটা যে রোস্ট করা হয়েছে, এর একটা আলাদা রকম ফ্লেভার হয়, সেটা তো রয়েছে, প্লাস চকলেটের একটা সুইটনেসও এর মধ্যে রয়েছে। যখন তোমরা চকলেটটাকে ডাবল বয়েলিং করবে, মিল্কটা একটু কম ইউজ করবে, যাতে চকলেটটা পুড়ে না যায়, সেরকম 1 স্পুনের মতন ইউজ করবে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আলমন্ডের কোটিংও হয়ে যাবে আর সেটও হয়ে যাবে। আমি কিন্তু এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে, যাতে চকলেটটা কোনোভাবে মেল্ট না হয়ে যায়, কারণ আমাদের এখানে ওয়েদারটা তো সেরকমই যে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যেতে পারে। তো আমি এটা ফ্রিজে স্টোর করে রাখবো। স্ন্যাক্সটা না ভীষণ ভালো হয়েছে, মানে এইসব জিনিসগুলো না একটু হাতের কাছে রেডি করে রাখলে না খুব ভালো হয়, স্পেশালি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য, বা একটু অর্ধ হয় না খিদে পেয়েছে, এখন
মনে হয় একটু কিছু মাঞ্চিং করি বিকেল বেলার দিকে, তখনই আর কি এইগুলো ভীষণ কাজে লাগে আর ভীষণ হেলদি। আমি আগে এটা মিক্স ফ্রুট দিয়েও খেয়ে রেখেছি, ড্রাই মানে বেরিজ দিয়ে আর কি, মিক্স বেরিজ দিয়ে, ওটাও বেশ ভালো লাগে। আর শুধু আলমন্ড দিয়েও খেয়েছি, বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি শুধু আলমন্ড দিয়ে, আমার আলমন্ড আর চকলেটের কম্বিনেশনটা না ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি ড্রাই ফ্রুটস দিয়ে বানালাম। তোমরা যে কোনো বেরিজ, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা ট্রাই করতে পারো, খুব ভালো হয়। আর যদি এর উপর একটু সি সল্ট দিতে পারো না, তাহলেও বেশ ভালো হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।